আমার যত মনে পড়ছে যে আপনি যখন রাষ্ট্রপতি হলেন তারপর আপনার প্রথম বিদেশ ভ্রমণ ছিল বাংলাদেশে। আবার দেখছি যে রাষ্ট্রপতি পদ থেকে আপনার অবসর নেবার পর আপনার প্রথম বিদেশ ভ্রমণ কিন্তু বাংলাদেশেই হলো। এবং শুধু প্রথম নয়, এখন পর্যন্ত একমাত্র বিদেশ সফর। না, এরপরে তো আরো নানান দেশে এখন পর্যন্ত আমরা মনে রাখবো যে ঘটনাচক্রে বাংলাদেশি আপনার কাছে প্রাধান্য পেয়েছে। না, আমি এটা বলেও ছিলাম যখন আমি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমাকে টেলিফোনে অভিনন্দন বার্তা জানিয়েছিলেন, তখন আমি বলেও ছিলাম যে আমি বাংলাদেশটাই প্রথম যাব। আচ্ছা, এমনিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আপনার এটা খুব উল্লেখযোগ্য ভূমিকা ছিল। আমাদের মনে পড়ছে যে 1971 সালের বাজেট অধিবেশনে আপনি আপনার বক্তৃতায় একটা ঐতিহাসিক প্রস্তাব দিয়েছিলেন যে মুজিবনগরে নির্বাসিত বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেওয়া দরকার ভারতের পক্ষ থেকে, এবং এইভাবে আপনি একটা রাজনৈতিক সমাধানের পথ খুলে দিতে চেয়েছিলেন। মূলত ধরুন 1971 সালের 25শে মার্চের ঘটনা, ঠিক কয়েকদিন আগেই এখানেও 1971 সালের লোকসভার নির্বাচন, যেই নির্বাচনে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস 2/3 বেশি আসনে জয়লাভ করে নির্বাচিত হলেন এবং মন্ত্রিসভা তৈরি হলো। মন্ত্রিসভা তৈরি হওয়ার পরে ওরা প্রথম সিদ্ধান্ত নেন যে ভারত তদানীন্তন পূর্ব পাকিস্তান, তাদের মধ্যে যে সীমান্ত, সেই সীমান্ত অতিক্রম করে যদি কেউ বাংলাদেশ থেকে আসতে চায়, পূর্ব পাকিস্তান থেকে, তাদের আসতে দেওয়া হয়। একদম উন্মুক্ত করে দিয়েছিলেন। উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয় এবং আশ্রয়ও দেওয়া হয়। সেই ইতিহাস সবাই জানেন, আমি তার পুনরাবৃত্তি করছি না। বহু মানুষ ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিলেন, শরণার্থীরাও তো ছিলেন প্রায় 1 কোটি।